কেন বিশ্বাস করেন না ফেরেশতা বলে কোনো সৃষ্টিজীব আছে বিশ্বাস করেন? আপনার সাথে সবসময় দুইজন ফেরেশতা এবং একজন ভালো কারিন এবং আরেকজন মন্দ কারিন, চারজন সবসময় আপনার সাথে আছে। কয়জন সবসময় আপনার সাথে আছে? চারজন। একজন হচ্ছেন দুইজন ফেরেশতা যারা আমলনামা লেখেন ভালো এবং মন্দ, আর একজন হচ্ছে দুইটা বন্ধু, একটা বন্ধু ভালো বন্ধু আর একটা বন্ধু খারাপ বন্ধু। খারাপ বন্ধুটা শয়তানদের মধ্যে থেকে আর ভালো বন্ধুটা ফেরেশতাদের মধ্যে থেকে। খারাপ বন্ধু সবসময় খারাপের দিকে নিয়ে যেতে চায়, আর ভালো বন্ধু আপনাকে ভালোর দিকে নিয়ে যেতে চায়। তথা আপনি যে চলতেছেন 24 ঘন্টা, তো আপনার সাথে কয়জন আছে? চারজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক আজীব সৃষ্টিজীব হচ্ছে ফেরেশতা, এক আজীব সৃষ্টিজীব ফেরেশতা। এই কিছু এদের মধ্যে কিছু ফেরেশতা আছে যাদেরকে বলা হয় জমিনি ফেরেশতা, আল মালাইকাহ আল আরদিয়াহ, যারা সর্বদা জমিনে বিচরণ করে। জমিনে বিচরণরত অবস্থায় এদের কাজ হচ্ছে কোথায় কোন মুমিন বান্দা বিপদে পড়ল তাকে উদ্ধার করা, কোথায় কে আল্লাহর জিকির করতেছে সেখানে অংশগ্রহণ করা, কোথায় হাদিসের দার্স হচ্ছে, কোরআনের দার্স হচ্ছে সেখানে অংশগ্রহণ করা। এইভাবে তারা সারা পৃথিবীতে বিচরণ করে এবং যেখানে দার্স হয় সেখানে অংশগ্রহণ করে, যেখানে জিকির হয় সেখানে অংশগ্রহণ করে, যেখানে মুমিন বান্দা বিপদে পড়ে সেখানে তাকে সহযোগিতা করে। এটা তাদের দায়িত্ব। ওই ফেরেশতাদেরই একদল ফেরেশতা এখন এখানে বসে আছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এখানে রহমত বর্ষিত হচ্ছে। তাহলে এই মজলিসের আদব রক্ষা করা কি আমাদের দায়িত্ব নয়? যদি মনে করেন আপনি শুনবেন না, তাহলে অনুষ্ঠান ছেড়ে দিয়ে চলে যান। আর যদি শুনতে চান তাহলে অবশ্যই প্যান্ডেলে এসে বসে আদব রক্ষা করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদব শিখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয়বস্তুর ভূমিকা হচ্ছে ইসলামের বয়স হয়ে গেল প্রায় 1450 বছর। এই 1450 বছরের প্রথম 100 বছর ছিল স্বর্ণযুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের যুগ হচ্ছে তার চেয়ে কম সর্বশ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের যুগ হচ্ছে তার চেয়ে কম সর্বশ্রেষ্ঠ যুগ। এই তিনটা যুগকে আল্লাহ রাসূল সর্বশ্রেষ্ঠ যুগ বলেছেন। এক, আল্লাহ রাসূলের যুগ তথা সাহাবায়ে কেরামের যুগ। দুই, তারপরের যুগ তথা তাবেঈনে ইযামের যুগ। তিন, তারপরের যুগ তথা তাবেঈনের যুগ। এই জন্যই সালাফে সালেহিনের অনুসরণ করা জরুরি। মানুষ বিভ্রান্ত হয় দুইটা জায়গায়। কয়টা জায়গায়? এক, মানুষ যখন নিজে মাতাব্বরি করে কোরআন পড়ে কোরআন নিজে বুঝতে যায়, সহিহ বুখারী নিজে বাংলা অনুবাদ কিনে নিজেই ফতোয়া দিতে যায়, তখন মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। তখনই খারিজি ফেরকা জন্ম নেয়, তখনই মুতাজিলা ফেরকা জন্ম নেয়, তখনই মুরজিয়া ফেরকা জন্ম নেয়, তখনই আহলে কোরআন ফেরকা জন্ম নেয়। কখন? যখন কোরআন এবং হাদিস নিজে নিজে বুঝতে চায়। আমি মনে হয় বুঝাতে পারিনি। যত ফেরকা জন্ম নিয়েছে সব ফেরকা জন্ম নেওয়ার একটাই কারণ, যে তারা সালাফে সালেহিনের বুঝ না নিয়ে কোরআন এবং হাদিস নিজে নিজে বুঝতে গেছে। আর আরেক জায়গায় বিভ্রান্ত হয়। সেটা কোন জায়গায়? সেটা তারা কোরআন এবং হাদিসকে একদল মানুষ নির্দিষ্ট ইমামের পৈতৃক সম্পত্তি মনে করে না যে কোরআন এবং হাদিস বুঝবো শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া অনুযায়ী। তার মানে কোরআন এবং হাদিসকে আবু হানিফা রাহিমাহুল্লাহর পৈতৃক সম্পত্তি? কোরআন এবং হাদিস বুঝবো শুধু ইমাম মালিকের বুঝ অনুযায়ী। কোরআন এবং হাদিসকে ইমাম মালিকের পৈতৃক সম্পত্তি? তারা অনেক বড় ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমরা তাদেরকে গালি দেওয়া তো বহু দূরের কথা, যারা এই সমস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের চাইতে বেশি পৃথিবীর কাউকে আমরা সম্মান করতে রাজি নই। তো আইম্মায়ে কেরাম তো সম্মানী। দুই জায়গায় মানুষ বিভ্রান্ত হয়। নিজে নিজে কোরআন হাদিস বুঝতে গেলে বিভ্রান্ত হয়, নির্দিষ্ট ইমামের পৈতৃক সম্পত্তি মনে করে কোরআন হাদিস বুঝতে গেলে বিভ্রান্ত হয়। তাহলে মধ্যের রাস্তাটা কি? যেটা হেদায়েতের রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা, যেটা আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পুরো সূরা ফাতিহায় একটাই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন, আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন মানে ইহজগৎ পরজগৎ, এই জগৎ ওই জগৎ, উভয় জগৎ, আসমান জমিন, সব কিছুর প্রতিপালক তুমি। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তুমি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তুমি পরম দয়ালু, তুমি পরম করুণাময়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই নিকটে চাই। এতগুলো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। প্রথম কথা কি বললেন? তুমি ইহজগৎ পরজগতের মালিক, রব। দুই, তুমি পরম করুণাময় ও দয়ালু, তুমি বিচার দিবসের মালিক, তোমার নিকটেই চাই এবং তোমারই ইবাদত করি। এতগুলো কথা বলার পর একটাই জিনিস আল্লাহ চাইতে শিখিয়েছেন, সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম দেখান। তো সিরাতে মুস্তাকিম কি সেটা আল্লাহ পরের বাক্যে স্পষ্ট করে দিচ্ছেন। সিরাতে মুস্তাকিম কি? আল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিম হচ্ছে ওটা যাদের উপর আপনি রহমত করেছেন তাদের পথ। সিরাতে মুস্তাকিম কাদের পথ? যাদের প্রতি আপনি রহমত করেছেন। এই যাদের প্রতি আপনি রহমত করেছেন মানে তারা আগে চলে গেছে, তারাই সালাফে সালেহিন, তথা সালাফে সালেহিনের পথই হচ্ছে সিরাতে মুস্তাকিম। ওটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহায় শিখিয়েছেন। এই জন্য মধ্যবর্তী রাস্তা হচ্ছে সালাফে সালেহিনকে অনুসরণ করা। বসে শুনি, কেননা মসজিদে জুমার খুতবা বসে শোনাই কোরআন এবং হাদিসের মজলিসের আদব। আমার একজন উস্তাদ ছিলেন দারুল উলুম দেওবন্দে, মুফতি সাঈদ আহমদ পালানপুরি। তিনি সকাল ৯টায় সহিহ বুখারী প্রথম খণ্ডের দার্স শুরু করতেন এবং ১২টা ৪৫ দার্স শেষ করতেন। ৩ ঘন্টা ৪৫ মিনিট, কোনোদিন জামাত শুরু হওয়া পর্যন্ত একটাই, তথা ফুল ৪ ঘন্টা দার্স দিতেন বিরতিহীনভাবে। এবং এই বিরতিহীন ৪ ঘন্টার দার্সের যে শুরুটা হতো, এই শুরুর দৃশ্যটা ছিল দার্স থেকে। উনি প্রবেশ করার পরে কারোর মধ্যে অলসতা লক্ষ্য করা যাচ্ছে, ঘুম ঘুম ভাব বা ঘুমিয়ে আছে, কেননা ১,০০০-১,৫০০ ছাত্র এক হলরুমে। এইরকম বিন্দুমাত্র যদি উনি অনুভব করতে পারেন তাহলে উনি দার্স না দিয়ে ফিরে চলে যেতেন। আমাদের ১ বছরে কয়েকবার উনি ফিরে গেছেন এবং বলতেন, আমি দার্স দিতে বাধ্য নই। যারা কোরআন এবং হাদিসের মজলিসের আদব রক্ষা করা জানে না, তারা কোরআন এবং হাদিস শোনার যোগ্য এখনো হয়নি। তো আপনাদেরকে অনুরোধ করব, এখানে কোরআন এবং হাদিসের দার্স হবে, মানে হাফাতহুমুল মালাইকাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। এই মজলিস আল্লাহর ফেরেশতারা ঘিরে রেখেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু দাওয়াত প্রচারে বা দাওয়াত গ্রহণে বাধা, কারণসমূহ ও উত্তরণের উপায়। আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, যারা কথা বলতেছেন, হইচই করতেছেন, বা পিছনে যারা দাঁড়িয়ে আছেন, তাদেরকে প্যান্ডেলের ভিতরে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। কেননা কোরআন এবং হাদিসের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের একটি আদব আছে, শিষ্টাচার আছে, বৈশিষ্ট্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কথা বলেছেন আর তার সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বক্তব্য শুনেছে, এরকম নজির ইসলামের ইতিহাসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো নিজে কখনো দাঁড়িয়ে বলেছেন অথবা মিম্বারে বসে বলেছেন।